আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত সুধী, আমি মোহাম্মদ রুবেল মিয়া। তো আমরা কার্তিক মাসে এই কাঠ কচুর জন্য আমরা কার্তিক মাসে দেখতেই পাচ্ছেন কাঠ কচু এই কচুগুলো রোপণ করছিলাম। তো মোটামুটি এখনই চাইলে এই কচুগুলো কিন্তু হারভেস্ট করা যায়। এটা হচ্ছে আপনার কাঠের জন্য। আমি মোহাম্মদ রুবেল মিয়া। তো এই যে কচুটা দেখতেছেন, এটা হচ্ছে কাঠ কচু, কাঠের জন্য চাষ করা হয়েছে। তো অনেক ভাই জিজ্ঞেস করেন যে ভাই আপনার কাঠ কচু প্রজেক্টটা কিরকম হয়েছে। তো আমরা খালের সাইড দিয়ে যে লতিগুলো চাষ করি কাঠের জন্য, এই যে কাঠের জন্য যে কচুগুলো চাষ করি এগুলো হচ্ছে আপনার কাঠের জন্য কাঠ কচু। এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনাদের একটু দেখাই কিরকম হয়েছে কচুগুলো। এই যে দেখতেছেন কাঠের জন্য এই যে করা হয়েছে। কাঠ কচু বাংলায় যারে কয়, এই যে হালকা পাতলা কিছু লতি হয়। আর এর পাশাপাশি এই কচুগুলো আমরা চাষ করে থাকি। তো যারা সরজমিনে দেখতে চান এবং ভিজিট করতে চান, আপনার এই যে আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো এখানে কাঠকচুর যে ফলন কিংবা এই সম্বন্ধে অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেন যে ভাই আমরা কাঠকচু চাষ করতে চাই। রমজান মাস আজকে হলো 3 রোজা, হ্যাঁ। তো দেখেন এখানে এই গাছের বয়স আমরা কার্তিক মাসে রোপণ করছি, তাইলে আপনার 2 আড়াই মাস 3 মাসে কি চেতে এখন কিন্তু আপনার এই যে গরম পায় এই 1 মাসে এই যে কাঠগুলো আপনি হারভেস্ট করার মতো অনেক হারভেস্ট করা যাবে কিংবা হারভেস্ট করার মতো হবে। আমাদের খালের সাইড দিয়ে যে জমিগুলো মূলত এগুলো আপনাদের সাথে আমরা এখন ভিজিট করলাম। আমাদের প্রজেক্টটা এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত ওই উপরে কিছু ঘাস আছে, হ্যাঁ। এই খালের 2 সাইড দিয়ে অসংখ্য কাঠ লাগানো। তো এখানে নিয়ম হয়েছে কাঠের জন্য যে আমরা কচুগুলা মূলত চাষ করি, এই কাঠগুলা কিন্তু আপনার খুব চলাচলে খুব, এটা আপনার দেশের বাজারে অনেক চাহিদা। আর বাইরের কথা কি বলবো আপনারা, তো এখন বিদেশেও এই কাঠ রপ্তানি হয় আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। তো এক একটা কাঠের গ্রোথ এবং সাইজ কোয়ালিটি আপনাদেরকে দেখাইতেছি। তো এখান থেকে কাছ থেকে না দেখাইলে আপনি বুঝতে পারবেন না। দেখেন এই যে কাঠের গ্রোথ, কাঠের সাইজ, প্রচুর সাইজ কত মোটা মোটা। এটা আরো এখন এই 3 মাসে যা বাড়ছে, এখন এই গরম পাইছে, এখন এই ফেব্রুয়ারি মাসের শেষ আপনার, এখন আপনার আল্লাহ রহমতে এই কাঠগুলো অনেক টাকা বিক্রি করা যাবে আর কি, অনেক চেয়ারতে তাড়াতাড়ি বড় হবে। যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম, দেখানোর চেষ্টা করলাম। এই হচ্ছে আপনাদের লতিরাজের পাশাপাশি যে কাঠের জন্য আমরা প্রজেক্ট গুলো করে থাকি। এগুলোর তত্ত্বাবধানে আছে আপনার সজীব, দেখাশোনা করে এই যে আমার যে ম্যানেজার, ওরে ওরে দিয়ে এইগুলো প্রজেক্ট গুলো পরিচালনা করাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে শুধু দোয়া চাই, এই দোয়ার দরখাস্ত রইল। আমার আব্বা জামাতে আছে, সিলেট জামাত বিশ্ব ইজতেমা থেকে বের হয়েছে, তার জন্য দোয়া করবেন। আপনাদের যাতে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। অনেক ভাই জিজ্ঞেস করেন যে এই যে জমির ভিতর দিয়ে এগুলো কি, এগুলো আসলে ঘাস না, এগুলো হচ্ছে হেসি, যেগুলো পানিতে পানি পাইলে পানিতে জন্মায়, ওই ওইগুলো হচ্ছে এইগুলা। তো দেখেন এখানে কিন্তু আমরা প্রতি বছর এভাবে চাষবাস করি। এই যে এই কচুগুলো আমরা প্রতি বছরই এই একই জমিতে চাষ করা হয়। খালের সাইড দিয়ে পলি মাটির ধারণ ক্ষমতা শক্তি অনেক বেশি, তো এই কারণে বেশি বিশেষ করে চাষ করা হয়। তো এখন খুব রৌদ্র, আমরা পরবর্তীতে আপনাদের সাথে আবার একটু শেয়ার করব। আর ভিডিও অনেক ভাই জিজ্ঞেস করেন যে এই গরমে লেদা পোকার উৎপাত বেশি, এই জন্য আপনারা কি করবেন। এই যে দেখেন কিছু কিছু গাছে এই যে লেদা পোকা আক্রমণ করছে। হুম, এই লেদা পোকার জন্য আপনারা নাইট্রো স্প্রে করবেন। তারপরে আপনার এই ভিত্তাকই সাধারণ যে যে সমস্ত ওষুধগুলো আছে, আপনি সুপার টাটা বায়োবিটিকে, তারপরে এই ধরনের কিছু ওষুধ আছে, এগুলো স্প্রে করলে এগুলো আর খায় না, এগুলো আপনার ধ্বংস হয়ে যাবে, মরে যাবে। এই যে হচ্ছে লেদা পোকা, লেদা পোকা
রোগ জীবাণু আপনার সব ধরনের কচুতেই আপনার আক্রমণ করে, এটা কম বেশি। এই ২ টাই সমস্যা আছে। একটা আছে গোড়া পচা আর একটা হচ্ছে লেদা পোকার আক্রমণ। তো যাই হোক এই কচুগুলা কিন্তু আপনার আর ১ মাস পরেই আল্লাহর রহমতে হারভেস্ট করা যাবে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন কচুর সাইজ। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। রমজান মাস আল্লাহ তাআলা দোয়া কবুলের মাস। বেশি, বেশি দোয়া করবেন। আমরা প্রজেক্ট গুলো যিনি ঠিকঠাক মতো এবার সাজায় উঠতে পারি। মানে আপনাদের জন্য দোয়া রইলো। আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। রমজান মাস, রমজান মাসে দোয়া কবুলের মাস। এজন্য আপনারা সবাই দোয়া করবেন বেশি, বেশি। আর এই যে কচুগুলো দেখতেছেন পরবর্তীতে কিরকম কাঠ আম হয়, কিরকম অবস্থা আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।